নমস্কার বন্ধুরা, এনসেন্ট পলিটিক্সে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজ আমরা আলোচনা করব কর্পোরেট জিহাদ সম্বন্ধে। তোমরা বলবে যে লাভ জিহাদ শুনেছি, আবার এই কর্পোরেট জিহাদ কি? সত্যি বলতে কি, লাভ জিহাদ সম্বন্ধে আমরা যতটা সাধারণ মানুষকে সতর্ক করেছি, এখন কর্পোরেট জিহাদ সম্বন্ধে আমাদেরকে ততটাই সতর্ক করা আমাদের উচিত। কর্পোরেট জিহাদ এমন একটি ব্যবস্থা যেখানে হিন্দু ধর্মের মেয়েদেরকে ধর্মান্তরিত করানোর একটা নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। অর্থাৎ ধরুন আপনার মেয়ে কোনো একটা সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থায় কাজ করতে গেল, সেখানে যদি উপর মহলে জিহাদিদের সংখ্যা বেশি থাকে কিংবা উপর মহলে জিহাদিরা থাকে, তাহলে কিন্তু আপনার মেয়েকে ধর্মান্তরিত করার নানান রকমের চেষ্টা করে। বেশ কিছুদিন ধরে এরকম কতগুলো ঘটনা কিন্তু আমরা নজরে দিচ্ছি। উদাহরণ হিসাবে টাটার একটা ঘটনা রিসেন্টলি 1 থেকে 2 দিন আগেই কিন্তু ঘটেছে, যেখানে জিহাদিরা সুন্দরী হিন্দু ধর্মের মেয়েদেরকে ধর্মান্তরিত করত টাটা কোম্পানির ভিতরে। তাদের প্রথমে যেসব উইকনেসগুলো সেগুলো জানার চেষ্টা করতো, যেমন ফ্যামিলি কন্ডিশন, গার্লফ্রেন্ড আছে নাকি, বয়ফ্রেন্ড আছে নাকি। একটা মানুষের যে সমস্ত উইকনেসগুলো থাকা দরকার সেগুলো যদি জানতে পেরে যায়, তারপর তারা ব্ল্যাকমেল শুরু করলো সেই মহিলাদের উপর, ধর্মান্তরিত করার নতুন একটা ফন্দি। তাদেরকে রমজানে রোজা রাখতে বলতো, তাদেরকে যেসব মুসলমানদের পোশাক সেগুলো পরতে বলতো, এবং মুসলিমদের যেসব ধর্মগ্রন্থ সেগুলো পড়ার জন্য চাপ সৃষ্টি করত। মুসলমানদের সঙ্গে শারীরিক সম্পর্কে জোড়ানোর জন্য তারা তাদেরকে ফোর্স করত। তো এই ঘটনাগুলো ঘটেছে টাটা কোম্পানির অনেক বিভাগ রয়েছে, সেই টিসিএস গ্রুপে, মানে টাটার যেসব ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে না, সেই গ্রুপে এই ঘটনাটি কিন্তু ঘটাতে দেখা গিয়েছে। এই যে চক্রান্তটা, এই চক্রান্তটাকে ফাঁস করার জন্য 10 জন মহিলা পুলিশ কর্মী সেই কোম্পানিতে চাকরিতে যোগ দিয়েছিল, এবং পুরো ঘটনাটি সব তথ্য নিয়ে পুরো গ্যাংটাকে কিন্তু ধরা হয়েছে। ভাবুন তাহলে, আপনার মেয়ের দাম 8 থেকে 10 লাখ টাকা। অর্থাৎ আপনি যদি ব্রাহ্মণ বাড়ির পরিবারের কোনো মেয়েকে যদি ধর্মান্তরিত করতে পারে, প্রেগনেন্ট করতে পারে, তাহলে তাকে 8 থেকে 10 লাখ টাকা দেওয়া হবে। এবং ক্ষত্রিয়, বৈশ্য, তার থেকে নিচু জাতের মেয়েদেরকে 3 থেকে 5 লাখ টাকার মধ্যে ডিল করা আছে। অর্থাৎ তাদেরকে যদি ধর্ষণ করতে পারে এবং তাদেরকে যদি প্রেগনেন্ট করতে পারে, তাহলে 5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম অ্যামাউন্ট ফিক্স করা আছে। ভাবুন আমাদের দেশের এই অবস্থা, তাহলে দেশ কিভাবে এগোবে? ধর্মান্তরিত হচ্ছে এবং ধর্মান্তরণ হচ্ছে, তার জন্য কোনো আইন নেই, এবং যারা করছে তারা রিওয়ার্ড পাচ্ছে। এবং এই জন্য দেখা যাচ্ছে যে হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করছে, বাইকের প্রলোভন দেখাচ্ছে, বড় বড় বাইক গাড়ি তারা তাদের মৌলবীর কাছ থেকে নিচ্ছে, এবং মেয়েদেরকে দেখাচ্ছে, মেয়েরা লোভ পেয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি এর সঙ্গে একে বিয়ে করলে সুখে থাকবো। জিনিসটা ভাবছো কীরকম ফন্দি এঁটে এরা কাজ করছে। আপনি যদি আপনার পরিবারকে, মেয়েকে সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরকে পাঠাবে যে দেশের মধ্যে কি চলছে, সেই খবরগুলোর উপরে নজর রাখা একান্তই, যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমাদের অধিকার। না হলে হয়তো আপনার মেয়েও ধর্মান্তরিত হয়ে যাবে এমন একজন ব্যক্তির সঙ্গে, এবং তাকে সুটকেসের মধ্যে প্যাক করে কোনো একটা ড্রেনে ফেলে দেবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, কোনো রকমের বড় মিডিয়া আউটলেট এই সমস্ত খবরগুলো প্রকাশ করছে না। মানে ভাবা যায় এত বড় একটা ঘটনা, টিসিএসের মতন বড় কোম্পানি, টাটা গ্রুপের মতন একটা বড় কোম্পানিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে কোনো রকমের বড় মিডিয়া হাউস কিন্তু এগুলোকে কভার করছে না। মানে খবরটা তোমরা টিভিতে দেখতে পাবে না, যারা টিভি দেখো তারা এইসব খবর দেখতে পাবে না। কোনো একটা আর্টিকেল বেরিয়ে গেছে ছোটোখাটো, ঠিক আছে, আর্টিকেলে প্রকাশ করে দিয়েছে, টিভিতে এইসব খবর দেখানো হচ্ছে না। কিন্তু এটা একটা ন্যাশনাল থ্রেট, বাইরে থেকে ফান্ডিংও আসছে শোনা যাচ্ছে। ভাবুন, আপনার মেয়েকে ধর্মান্তরিত করতে পারলেই, আপনার মেয়েকে প্রেগনেন্ট করতে পারলেই 8 থেকে 10 লাখ টাকা সেই সব জিহাদি ছেলেগুলোকে দেওয়া হবে। এবং হিন্দু মেয়েকে পটানোর জন্য একটা বুলেট, মোবাইলে রিচার্জ, অসংখ্য টাকা তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে একটা মেয়ে তো অবশ্যই পড়বে। ওই হিন্দু মেয়েটাকে পটানোর জন্য একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয়, যেখানে তাকে দেখানো হয় যে এই ছেলেটার সঙ্গে যদি বিয়ে করো তুমি সুখে থাকবে, এই ছেলেটার সঙ্গে যদি তুমি সঙ্গমে লিপ্ত হও
তাহলে তোমাকে বিয়ে করবে এই ছেলেটা। এর ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত ভালো, তোমাকে এই সুখে রাখতে পারবে। তোমাকে তোমার ধর্মের যেসব হিন্দু ছেলেরা আছে তারা ততটা সুখে রাখতে পারবে না যতটা সুখে রাখবে এই মুসলিম ছেলেটা সুখে রাখবে। মেয়েদেরকে শিক্ষা দিতে শেখো, কেমন করে ধর্মান্তরিত হয়, কেমন করে কনভার্সন করা হচ্ছে, কেমন করে কর্পোরেট জিহাদ করা হচ্ছে। আর এইসবের হাত থেকে তাদেরকে আগে শিক্ষা দিয়ে দিলে তারা এইসবের চক্করে পড়বে না। না হলে আপনার মেয়েও একদিন কোনো জিহাদের শিকারে পরিণত হবে। দেখুন, এখানে আমি হয়তো কোনো এভিডেন্স দিতে পারলাম না, কারণ আমার একটাই মোবাইল আছে যেখানে আমি ভিডিও রেকর্ডিং করি, আর অতটা আমি এডিটিং জানি না। কিন্তু আমার কাছে যদি একটা কম্পিউটার থাকতো তাহলে অবশ্যই আমি আর্টিকেল সহ আপনাদেরকে দেখাতাম, ঠিক আছে। আর যেহেতু আমার কাছে নেই, আমি আস্তে আস্তে এগুলো করব। কিন্তু আমি যেসব খবরগুলো প্রকাশ করি এগুলো একদম ন্যাচুরালি জেনুইন খবর, ঠিক আছে, যেগুলো আপনারা চোখ মুজে বিশ্বাস করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। কাদেরকে শেয়ার করবে? মহিলাদেরকে, যারা আপনাদের মা বোন আছে তাদেরকে শেয়ার করবে, যাতে জিহাদিদের হাত থেকে আমাদের মা বোনেদেরকে বাঁচাতেই হবে। ধন্যবাদ। আর হ্যাঁ, যদি তোমরা এই খবরটা সম্বন্ধে নিজে রিসার্চ করতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা ইউটিউবে যে সার্চ করতে পারবে টাটা টিসিএস কর্পোরেট জিহাদ। টাটা টিসিএস কর্পোরেট জিহাদ, এটা তোমরা সার্চ করলে ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবে। আমি জানি আমি অতটা ভালো করে ভিডিও বানাতে পারি না, বাট তোমরা ইন্টারনেটে নিজে সার্চ করতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ।